সৌদি আরবে অবস্থিত তায়েফ নগরী, যার দূরত্ব পবিত্র মক্কা থেকে প্রায় ১২০ কিলোমিটার। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের ওপর। মক্কা থেকে প্রায় ১.৫ ঘন্টা সময় লাগে তায়েফ যেতে। মক্কায় যখন তাপমাত্রা ৪০ থেকে ৪২, তখন তায়েফের তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে আলোচিত। এ তায়েফের বনি সাকিব গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমাতা হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন। আবার নবুয়ত প্রাপ্তির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফ গিয়েছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার ও নিগ্রহ করেছেন। ইসলাম প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে প্রায় ১০ দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করে গেছেন। রবি শস্য ও নানা ফল ফলাদির জন্য তায়েফ বিখ্যাত। তায়েফে উৎপন্ন আঙুর, কমলা, আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি, মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙুর বিখ্যাত। এছাড়া তায়েফে উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় ৩০% পূরণ করে, আর এগুলো উৎপাদন করে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। এছাড়াও তায়েফকে বলা হয় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি। চমৎকার সাজানো গোছানো শহর। শহর জুড়ে রয়েছে নানা ভাস্কর্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ তায়েফ শহরে অবস্থিত। এটি তায়েফের কেন্দ্রীয় মসজিদ। এতে তাঁর মাজারও অবস্থিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ এই দুনিয়াতে যত মুফাসসির তফসির কারক রয়েছে সবার প্রধান হিসেবে তিনি আজীবন থাকবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি কখনো কোরআন হাদিস এর ব্যাখ্যা ব্যাপারে কোনো সমস্যায় পড়তেন, যেগুলো কোরআন হাদিসে সরাসরি ছিল না, তার ব্যাখ্যা তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে নিতেন। মসজিদ সংলগ্ন একটি লাইব্রেরি রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদের ঠিক পাশেই রয়েছে ওনার কবরস্থান। আমরা এই কবরস্থানটা একটু জিয়ারত করব। এই কবরস্থানটা গাছপালায় ঢাকা, একদম রাত হওয়ার জন্য অনেক কিছু বোঝা যাচ্ছে না। এটা একটু জিয়ারত করবো আমরা। বন্ধুরা, আমরা এই তায়েফে এসে একটা জিনিস লক্ষ্য করলাম। মক্কাতে ঠান্ডা না পড়লেও এই তায়েফে বেশ ঠান্ডা লাগছে। বাইরে আমরা চেষ্টা করেছি যে যে মসজিদে আমরা প্রবেশ করেছি সেই মসজিদে নামাজের ওয়াক্ত না হলেও 2 রাকাত নামাজ পড়ে সেখান থেকে বিদায় নেবার। হজ ও উমরা পালন করতে যেসব হাজিরা আসেন তারা এই মসজিদটি দেখতে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মসজিদের একটু সামনেই
সেই বিখ্যাত বুড়ির বাড়ি। এটি তায়েফ শহরে অবস্থিত। আর বুড়ির বাড়ির পাশে ছিল একটি বড়ই গাছ, সাথে ছিল একটা মসজিদ যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। আর এই দুষ্টু বুড়ি রাস্তায় কাঁটা দিয়ে রাখতেন। সেই বুড়ির বাড়িটি এখনও সাদামাটায় রয়ে গেছে। হজ ও উমরায় আসা হাজি এ বাড়ি দেখতে আসেন। এই বুড়ির বাড়ির পাশে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটাকে বলা হয় মসজিদে রাসূল। এই মসজিদেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নামাজ পড়তেন। এই বুড়ি আল্লাহ রাসূলকে এখান থেকে যন্ত্রণা দিত, ঠিক আছে। আর এটা হচ্ছে যে আল্লাহ রাসূল এখানে থাকতো, জিবরাইল এখানে আমাদের জন্য নিয়ে আসতো, আল্লাহ রাসূলের জন্য ওই নিয়ে আসতো। আর যে উপরে যে পাহাড়ের কালো পাথরটা দেখতেছেন, ওই পাথরটা এটা হচ্ছে মসজিদে রাসূল। কাফেররা এখান থেকে পাথরটা ফেলছিল, কিন্তু এখনো পড়ে নাই, ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে। এখনো ঝুলন্ত রয়ে গেছে, এখানে আসেনি। এইটা মানে মসজিদের রাসূলটাকে ধ্বংস করার জন্য, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন কালো পাথরটা ওইখানে রয়ে গেছে। তারপরে আমি একটু জুম করে পাথরটা দেখার চেষ্টা করি। এই পাথরটা এইভাবেই রয়ে গেছে, কিন্তু ওইখানে পড়ে যাওয়ার কথা। এইভাবে একটা পাথর থাকার কথা। এদিকে এসে এই মসজিদে রাসূল এই মসজিদে পড়ার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানে এই পাথরটা এখান থেকে এসে মসজিদে রাসূলের পড়ার কথা ছিল। রাস্তার পাশে যে মসজিদটা, এটা হলো মসজিদে রাসূল। আর এই যে ঘরটা দেখতেছেন, ওই ঘরটা তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের যে নির্যাতন, আল্লাহ রাসূলের গলায় যারা দিয়েছিল, এই নারী বুড়ি তুলে দিছিল, ওই যে শয়তান, যে কাফের, ওর ঘর হচ্ছে ওইটা। ওইটা হচ্ছে যে একটা কাফের, যে আল্লাহ রাসূলকে নির্যাতনের প্রথম ধাপ এখান থেকে শুরু হয়েছিল। বন্ধুরা, এই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি মজুরিত এই জায়গাতে এসে আসলে আবেগ আপ্লুত হয়ে যাওয়ার মতোই অবস্থা। আমি এখান থেকে যদি একটু মানে স্লাইড করে দেখাই, এটা হচ্ছে সেই বুড়ির ঘর, যেই ঘরে বুড়ি বাস করছেন। বুড়ি বলতে ওই বুড়িকে বোঝানো হচ্ছে যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাঁটা দিতেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় চলতে ব্যথা পান, ইসলাম প্রচার করতে না পারেন। আর এই জায়গাতে জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী প্রচার করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিতেন। আর যেটা শুনলাম, এই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, এটা হলো মসজিদে রাসূল। আর এই মসজিদে রাসূল, এই মসজিদটাকে ধ্বংস করার জন্য কাফিররা উপর থেকে এই পাথরটি ফেলে দিয়েছিল, বাট আল্লাহর হুকুমে ওই পাথরটি আর এখানে আসে নাই, ওই অবস্থাতেই ওখানে স্টপ হয়ে গিয়েছে। অদ্ভুত ব্যাপার, এই পাথরটি এভাবে থাকার কথা না, আল্লাহর রহমত না হলে কুদরত না হলে।